স্টার্ট রোলিং। বন্ধুরা, আজকে আমরা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের স্পেশাল পিঠে তৈরি হবে। তার জন্য যেটা তৈরি হবে ছানা, এবং সেই ছানা থেকে ক্ষীর তৈরি করে আমরা পাটিসাপটা বানাবো। কিন্তু তার আগের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সয়াবিনের ডাল থেকে কিভাবে দুধ বের করতে হয় এবং সেই দুধ দিয়ে কিভাবে ছানা তৈরি করতে হয় সেটাকে আমরা প্রথমে দেখব। তারপরে সেটা দিয়ে পরের ফাইনাল প্রোডাক্ট যেটা হবে সেটা হচ্ছে শীতের স্পেশাল পিঠে। আমরা এখন একদিন আগে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন দানাগুলো ডবল হয়ে গেছে ভিজে, এবং এর যে খোসা আছে এই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই খোসাগুলোকে ডলে ডলে বের করে নিতে হবে। তারপরে সেটাকে আমরা মিক্সিতে দিয়ে বাটবো। আমরা এটাকে রেডি করে নিয়ে আসছি। খোসাটাকে ছাড়িয়ে আর একবার ধুয়ে নিয়ে তারপরে আমরা সেটাকে মিক্সিতে দেবো। এই দেখুন, এই যে খোসা আছে এই খোসাগুলোকে ফেলে দিতে হবে। দেখুন খোসাগুলো ছাড়িয়ে একদম পরিষ্কার হয়ে গেছে। এর উপরের যে খোসা থাকে খোসাগুলো পুরো ছাড়িয়ে বেরিয়ে গেছে। এবার এটাকে আমরা মিক্সিতে দিয়ে পেস্ট করব। অল্প করে জল মিশিয়ে একটু সেমি থিকনেসে এটাকে বেটে নেবেন। মিক্সিতে বাটার পরে ডালটা এইরকম ঘন ডালে পরিণত হয়েছে। এর সাথে জল মেশাতে হবে। আপনারা 5 গুণ মতন জল মেশাতে পারবেন, কিন্তু একবারে মেশাবেন না। অল্প অল্প করে ডালের সাথে জল মিশিয়ে আমরা এই ছাঁকনিতে ছেঁকে নেব। প্রথমে আমরা একটা স্টিলের নেটের ছাঁকনি নিয়েছি এবং নিচে গামলার মধ্যে আমরা ছেঁকে নিচ্ছি। যেটায় জাল দেবো সেই ফ্রাইং প্যানের মধ্যে একবারে ছেঁকে নিচ্ছি। আমরা এই ডালবাটা, অরিজিনাল যে ডালবাটা, ঘন ডালবাটা, সেটাকে আমরা নিচ্ছি এবং এর সাথে প্রায় এর 2-3 গুণ মতন জল মেশাবো, কারণ এটা আরও 2-1 ছাঁকতে হবে। এর সাথে জল মিশিয়ে নিয়ে পাতলা করে নেব, তারপরে ছাঁকবো। না হলে অনেক বেশি পরিমাণ দানা আমাদের ছাঁকনিতে আটকে যাবে। জল দিয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি আমরা। প্রায় 2 গুণ মতন জল মিশিয়ে পাতলা করে নিতে হবে। এটা দেখুন পাতলা হয়ে গেছে, দুধের মতন পাতলা হয়ে গেছে। এবার এটা আমাদের ছাঁকতে সুবিধা হবে। আমরা এখন এটা ছাঁকনির মধ্যে দিয়ে মলমলের কাপড়ে, ডবল মলমলের কাপড় দিয়েছি যাতে খুব ভালো মতন ছাঁকা হয়। যেটা গোলা হলো সেটাকে আমরা এখন ছেঁকে নিচ্ছি। এরকমভাবে পুরো ডালটাকেই আপনাকে ছেঁকে নিতে হবে। এবার এটাকে ভালো করে চেপে পুরো জলটাকে বের করে নেব। দেখুন পুরো একদম ডবল কাপড় দেওয়ার জন্য এর বেশিরভাগ দানাই আটকে যাচ্ছে। সেগুলোকে আমরা আবার মিক্সিতে দিয়ে ওগুলোকে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেব। তাহলে ওর থেকে যে ম্যাক্সিমাম দুধটা বেরোনোর সেটা দুধটা বেরিয়ে যাবে। দুধটা বের করে নেওয়ার পরে এই পরিমাণ ইয়েটা পড়ে থাকছে, এটাকে আবার আমরা আরেকবার মিক্সিতে ঘুটে আবার একবার দুধ বের করবো, কারণ এর মধ্যে এখনো পরিমাণ দুধ বেরোবে এই দানা ঘাটার পরে। বন্ধুরা, আমরা প্রায় 250 গ্রাম সয়াবিনের দানাকে বেটে তার থেকে যে দুধ পেয়েছি প্রায় 2.5 লিটার মতন জলের সাথে মেশাতে হয়েছে। 2.5 লিটারেরও বেশি, মোটামুটি 2.5-3 লিটার দুধ আমরা পেয়েছি। এটাকে আমরা এখন জাল দেবো। জাল দিয়ে একটুখানি ঘন করে নেব, এবং এর মধ্যে যেহেতু একটুখানি সবজি গন্ধ রয়েছে, এর মধ্যে সোদা গন্ধ রয়েছে, তার জন্য এর সাথে আমরা তেজপাতা আর এলাচকে মিশিয়ে দিচ্ছি।
করে দিচ্ছি। এলাচগুলোকে আমরা ভেঙে এর সাথে মিশিয়ে দিচ্ছি। নাড়তে থাকতে হবে, না হলে নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 8খানা মতন এলাচ আমরা ভেঙে মিশিয়ে দিচ্ছি, যাতে দুধের মধ্যে যে জঙ্গলি গন্ধটা থাকে সবজি, সেই কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যাবে। প্রায় 8খানার মতন আমরা মিশিয়ে দিয়েছি। এখন এটা নাড়তে হবে, একটুখানি ঘন হয়ে গেলে তারপরে আমরা এর সাথে ভিনিগার মিশিয়ে এই দুধটাকে আমরা কাটিয়ে দেবো। ডাল বাটা থেকে সমস্ত দুধ বের করে নেওয়ার পরে আমাদের এই যে এক্সট্র্যাক্টটা পড়ে রয়েছে একদম নির্যাস, এই নির্যাসটা হচ্ছে, এই নির্যাস নয়, এটাকে ভুল বললাম, এই যে লাস্ট বাই প্রোডাক্ট পড়ে রয়েছে সেটা হচ্ছে এর পাউডার। এটা এখন জল রয়েছে বলে তাই এটা রোদ্দুরে শুকালে এটা পাউডারের মতন হয়ে যাবে। এটাকে আমরা আটার সাথে তৈরি করে রুটি খেতে পারবো, কিংবা অন্য যে কোনো জিনিসে ব্যবহার করতে পারবেন। আটার সাথে কিংবা চালের গুঁড়োর সাথে মেখে আমরা এটা পাউডার হিসেবে ব্যবহার করতে পারবো লুচি বানানোর ক্ষেত্রে। আমাদের দুধ মোটামুটি গরম হয়ে গেছে। আমরা এখন এই দুধের মধ্যে একটু ঠান্ডা হলেই এর সাথে আমরা ভিনিগার মেশাবো। ভিনিগার মিশিয়ে দুধটাকে কাটিয়ে দেবো। এর জন্য আগে এর থেকে আমরা এই এলাচ আর তেজপাতাগুলোকে তুলে দিচ্ছি। এই উষ্ণ গরম দুধের মধ্যে আমরা এক ছিপি করে ভিনিগার মেশাচ্ছি। ছানা কাটানোর জন্য। এখানে অনেকখানি দুধ আছে তাই আমরা প্রথমে 3 ছিপি দিচ্ছি। দেখছি, তারপরে লাগলে পরে দিচ্ছি। আস্তে আস্তে ঘোরাতে এটা দুধটা কাটবে। বন্ধুরা, ছানা কাটা চালু হয়ে গেছে। প্রায় অনেকখানি যেহেতু দুধ সেই জন্য ভিনিগার প্রায় 6-8 ছিপি দিতে হয়েছে। তারপরে ছানা কাটা চালু হয়েছে সবে। আস্তে আস্তে ছানা কাটবে। আরও মনে হচ্ছে দিতে হবে ভিনিগার, না হলে ছানা কাটবে না। অনেকখানি দুধ হওয়ার জন্য এবং এতে গরুর দুধের থেকে বেশি পরিমাণ ভিনিগার দিতে হচ্ছে। এখন কাটছে বন্ধুরা, দেখুন আস্তে আস্তে কাটছে। প্রায় 100 ml মতন আমরা ভিনিগার দিয়েছি, তারপরে এই পরিমাণ কাটছে। কারণ হচ্ছে এতে বেশি পরিমাণ প্রোটিন থাকার জন্য গরুর দুধের থেকে একটু বেশি পরিমাণে অ্যাসিড বেশি দিতে হয়, তার জন্য অনেক বেশি পরিমাণ ভিনিগার দিতে হয়েছে। গরুর দুধে এতটা ভিনিগার লাগে না।
এর 4-5 ভাগের 1 ভাগ দিলে গরুর দুধ কেটে যায়, যেহেতু ওতে প্রোটিনের পরিমাণ কম। যেহেতু এতে বেশি পরিমাণ প্রোটিন থাকে, তার জন্য এটাতে একটু বেশি পরিমাণ ভিনিগার দিতে হয়। আমরা উনুন বন্ধ করে দিচ্ছি। প্রায় কেটে গেছে। এখন আমরা এটাকে ছেঁকে কাপড়ে, আবার মলমল কাপড়ের মধ্যে এটা ছেঁকে নেব। ছেঁকে এটাকে ওয়েটে বসিয়ে রাখবো, যাতে পুরো জলটা বেরিয়ে এটা জমে যায়। তার আগে একটু ধুয়ে নিতে হবে, কারণ যেহেতু অনেক পরিমাণ ভিনিগার দেওয়া আছে, ভিনিগারের এক্সট্রাক্ট থাকলে এটা একটু টক টক ভাব থাকবে। দেখুন পুরো দুধটাই কেটে গেছে, জল বেরিয়ে আলাদা হয়ে গেছে দুধের থেকে। আমরা এখন এটাকে ছেঁকে নেব কাপড়ে, মলমল কাপড়ে ছেঁকে নেব। আমরা জল ছেঁকে কুণ্ডলি পাকিয়ে এখানে রেখে দিচ্ছি নেটের উপরে করে। সারা রাত্রির এটা জলটা যাতে বেরিয়ে আসে, যেটুকুনি জল এর মধ্যে এখনও আছে, এর মধ্যে কিছুটা জল এখনও আছে। আমরা এটার উপরে প্লেট দিয়ে একটা ভারী জিনিস চাপিয়ে দিচ্ছি, নোড়া চাপিয়ে দিচ্ছি, যাতে ওয়েটে ও আস্তে আস্তে জলটাকে রিলিজ করে দেয়। কালকে সকালবেলা উঠে আমরা দেখব যে জলটা বেরিয়ে ও শক্ত হয়ে গেছে। বন্ধুরা, আমরা প্রায় 10 ঘন্টা পরে এটাকে খোলার পর এই পনির পাওয়া গেছে। দেখতে পাচ্ছেন এটাকে এরপরে প্রায় ধরুন আমরা 250 গ্রাম মতন সয়াবিনের দানা কেনা হয়েছিল। এখন এখান থেকে প্রায় 300-400 গ্রাম মতন আমরা পনির পেয়েছি। আর কিছুটা দুধ রাখা আছে কফি খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন, আপনারা সহজেই বাড়িতে এই ধরনের পনির বানিয়ে খেতে পারবেন। এবং এর যদি দুধ খান জাল দিয়ে, তাহলে অপেক্ষাকৃত আপনার অন্য দুধের তুলনায় অনেক দাম কম পড়বে, এবং তাতে তার পুষ্টিগুণ অনেক বেশি পরিমাণ এবং সস্তায় হয়ে যাবে। আমরা এর পরের প্রিপারেশনে যাব। এটাকে নিয়ে পরবর্তীকালে যে পিঠে পুলি তৈরি হবে, তার পরের প্রসেসে যাব। তার মানে আমরা এখান থেকে যেটা দেখা গেল যে মোটামুটি 250 গ্রাম ডাল বেটে, সয়াবিনের ডাল বেটে প্রায় 300-400 গ্রাম আমরা পনির পাচ্ছি। এবং আরও ধরে রাখুন 1/2 লিটার মতন দুধ রাখা, 1/2 লিটার না 1/2 লিটারের বেশি দুধ রাখা আছে, ঘন দুধ রাখা আছে। এটা করতে আমাদের প্রায় ঘন্টা 2 মতন সময় লেগেছিল এর পনিরটাকে কাটানোর জন্য। যাই হোক, আপনারা এটা নিয়ে আরও নতুন নতুন রান্নাবান্না করতে পারবেন। পনির দিয়ে তো বিভিন্ন ধরনের আইটেম তৈরি হয়, আপনারাও তৈরি করতে পারবেন। আপনারা করবেন, চেষ্টা করবেন এবং দেখবেন যে এটা কতটা সুস্বাদু হয়। তারপরে মেসেজ করে জানাবেন যদি ভালো লাগে। আমরা আবার আসছি নতুন রান্নার রেসিপি নিয়ে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আস।